ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে ওরে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে ভাবের কথা বলতে গেলে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ আরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরূপে ওরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ ওরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরূপে ছাড়িয়া তোমার মাওলা নারবে চাহিরা তোমার মাওলা নারবে ছাড়িয়া তোমার সন্ন্যাসীর বেশ মাতাল বইতাল সাজো আগে বাবা রাতাল বইতাল সাজো আগে আহা। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে ওরে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে বাবারে রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান হয় না জানতর মাথা হের বীর হনুমান ওরে রাজা বাচ্চা তিন সমান করতে হনুমান ওরে হয় না যা তোর মাথা হেড বীর হনুমান তোমার আমার একই পরাণ তোমার আমার একই পরাণ তোমার আমার একই পরাণ ভিন্ন শুধু ওই বিভাগে বাবার ভিন্ন শুধু ওই বিভাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে ওরে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে ওরে মদ খাওয়া মাতালের মতো করে দে না ঘুম আমা পয়সায় দেখ পূর্ণিমা লাগুক নেশা ওরে মদ খাওয়া মাতালের মতো করে দে না ঘুম ওরে অমা বসে দেখ পূর্ণিমায় লাগুক নিচার ঘুম বাগানে তোর ফুটবে কুসুম বাগানে তোর ফুটবে কুসুম বাগানে তোর ফুটবে কুসুম নব শাখা অগ্রভাগে বাবার অবশাখা অগ্রভাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে ওরে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এই গানটা ময়মনসিংহের বাউল কবি জালালউদ্দিন খাঁর লেখা এই গানটার এক একটা ছন্দে বিশাল বিশাল কাহিনী ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে আপনাকে ডাকলাম আপনার ভালো লাগলে আসবেন না লাগলে আসবেন না কারণ আপনার মুক্তি যদি আপনি না চান তাহলে আমার তো জোরাজুরি করে কোনো দরকার নাই আমি শুধু আহ্বায়ক আমি আপনাকে ভালোর কথা আহ্বান করি এটা হলো প্রেমের ডাক বাবারে প্রেম প্রেম কখনো যুক্তি পরামর্শ করে করা যায় না প্রেম হলো আল্লাহ প্রদত্ত সেই গুপ্ত রত্ন যাকে বলা হয় আলো একজন আলোকিত মানুষই আরেকজন আলোকিত মানুষের ডাকে সাড়া দিয়ে থাকে আপনার মধ্যে যদি সামান্য আলো থাকে তাহলে সেটাকে আমি একটু লালন পালন যত্ন করলে আমি সেটাকে পরিস্ফুটন ঘটাইতে পারবো আপনার যদি আলো না থাকে তাহলে আপনি মৃত্যু আলোবিহীন সে হলো মৃত্যু মরাটাকে আর যত্ন করলে কোনো কাজ হবে না সেজন্য ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই মারামারি নাই কাটাকাটি নাই আপনি যদি
দয়ার অবস্থানে যেতে চান তাহলে আসতে পারেন, আর যদি না আসেন না আসতে পারেন। এটা হলো অনুরোধ, অনুনয়, বিনয়। যে নাকি প্রেমিক হয় সে কখনো কারো প্রতি জুলুম করতে পারে না। এটাই হলো প্রেমের আহ্বান। তাই বলা হয়েছে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকে হইয়ানির উদ্দেশ্য। দুনিয়ার যত আত্মীয় স্বজন মনে করেন এরা হইল মোহ, এরা হইল পরম বন্ধুকে দূরে সরাইয়া দেয়। বিয়ে করলাম, ছেলে হইল, মেয়ে হইল, নাতি হইল, পুতি হইল, দুতি হইল, সুতি হইল, হইতেই এটাই হলো প্রেম। মানে কলিজার মধ্যে টান পড়ছে, দেখেন কেমনে কেমনে কেসলাইয়া কেসলাইয়া আয়ে পড়ছে। এটাই হলো ভালোবাসা। মালা গাচ্ছে সেটা পরাইয়া দিয়া, এটাই হলো আত্মার আনন্দ। একটু বুকের সাথে বুক মিশাইছে, ব্যাস। আর টাকা পয়সা আর কোনো স্বার্থপরতা নাই। ভিটায় দুগা মিষ্টি আলু হয়েছে সেটা লইছে, আবার ঘুরে ঘুরে দুগা ঘরের চাল লইছে, আবার দুইটা শাক, কয়টা শাক তুলে নিয়েছে। মানে ভালোবাসার মানুষকে যে কি দিয়া খুশি করব দিশা পায় না, যা মনে চাই খালি দিতেই মনে চাই, দিতেই মনে চাই। এটার নাম হইল পরম প্রেম। এই প্রেমের কাছে দুনিয়াদারির সব সম্পর্ক তুচ্ছ। তার নামই বলা হয়েছে ভাবের কথা বলতে গেলে না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়ানির উদ্দেশ্য। তুমি যার, তুমি তার ভাবনা, তার ভাবনাই করো তুমি। দুনিয়াদারিতে মায়া মোহে আবদ্ধ হইয়া তোমার এর ভিতরেই সেই পরমের চিন্তা করতে হবে। সেই জন্য বলা হয়েছে, আমার ভাই বলেছে খাজা বাবা বিয়ের আগে মনে মনে ভাবার আগেই সব পূরণ হয়ে যেত, আর যখন বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তখন মুখ দিয়া বললেও বেশি আসতে চায় না। অর্থাৎ পরম একটু দূরে চলে গেছে, পরমের প্রেমটা একটু দূরে চলে গেছে। দুইজন স্ত্রী, চারজন সন্তান, এটা হলো দুনিয়াদারির একটা বাধা, দুনিয়াদারির একটা পর্দা, দুনিয়াদারির একটা বেড়া। অতএব সেই বেড়া মাঝখানে আসার পরে পরম বন্ধু একটু দূরে সরে গেছে। সেই জন্য আগে একত্ববাদের ঘরে ছিল, যখন অন্তর দিয়া অন্তর্যামীকে ডাকতো সাথে সাথেই মহান মালিক তার কথাটা রাখতো। আর যখন নাকি দুনিয়াদারির কিছু লেজ বেড়ে গেছে গায়ে, এটাই হলো দুনিয়াদারির লেজ, দুনিয়াদারির সম্পর্ক। ভিতর থেকে খণ্ড হইয়া, রক্ত বিভক্ত হইয়া যখন কিছু সন্তান সন্ততি হয়ে গেছে, এরা দুনিয়াদারির একটা অংশীদার হয়ে গেছে, অর্থাৎ তাদের কাছে ঋণী হয়ে গেছি। অতএব যে ঋণী থাকে তার ডাকে আল্লাহ তাআলা একটু সাড়া কমই দিয়ে থাকে। আমি সংক্ষেপে কথাটা বললাম, এটার অলংকার রূপ দিতে গেলে অনেক সময় লাগবে। এটা হলো একান্ত যারা গুরু ধরে, গুরুই এই কথার বিশ্লেষণ ভালোভাবে দিয়ে দেয়। সেই ভাবের কথা বলতে গেলে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছাড়ি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। ওরে ভাবের কথা বলতে গেলে স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। ওরে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। জালাল কই তোর গুদাম খালি, জালাল কই তোর গুদাম খালি, জালাল কই তোর গুদাম খালি। ভাঙ্গা ঘরে শিয়াল জাগে বাবার, ভাঙ্গা ঘরে শিয়াল জাগে। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে
এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে